আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল যাও, যা যা বলো, আর বসে থাকার সময় নয়। মুসলমানদেরকে হত্যা করে অমুসলিমেরা, মুসলমানদের নির্যাতন করা মুসলিমেরা, কাফের বেঈমানেরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। যাও আমার হাবিবকে জানাই দিয়ে আসো। সেজন্য আর বসে না থাকে, বাতিলের বিরুদ্ধে একটা জিহাদের ডাক দেয়। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। বাতিলের বিরুদ্ধে জিহাদের জন্য যেন ডাক দেয়। নবীজি ডাক দিলেন, ও মক্কা মদিনার মুসলমানরা শোনো, আর বসে থাকার সময় নাই। যেভাবে কাফেরেরা নির্যাতন শুরু করছে, জ্বালাতন শুরু করেছে, তাদের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ ঘোষণা হবে। এদিকে রমাদান মাস আসলেন, মায়ের রমাদান মাস, খুব খেয়াল বাবা। আমার নবী সাহাবীরা অসহায় হইয়া, কেউ খেয়ে রোজা থাকে, কেউ না খেয়ে থাকে, কেউ খুরমা খায়, কেউ খেজুর খায়, কেউ একটু পানি খায় রোজা রাখে, রোজা ভাঙে না। আর এই রমাদান মাসে, রমজান মাসে মুসলমান শুনে নাও, রমাদান মাসে আল্লাহ পাক হুকুম দিলেন জিবরিল আমিন রে, জিবরিল যাও আমার নবীরে যাও বলো, আমার রাসূল জন বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেয়। জোরে জোরে বলো মারহাবা। ওরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। নাই গো যাব আমি সোনার, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, জোরে জোরে বলেন, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে নাও, বলো নবীজিকে ভালোবেসে। জোরে জোরে, নবীজিকে ভালোবেসে তৃপ্তি না গো যাব আমি সোনা। মারহাবা, জোরে জোরে আওয়াজ দেন। এই পাশে সাউন্ড নেই, এই পাশে সাউন্ড তোমার ভাইদের। ওরে যাব আমি সোনা, জোরে জোরে যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি। নাই গো যাব আমি সোনা, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, মারহাবা, জোরে জোরে, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু। না গো যাব আমি সোনা, বলো যাব আমি। মহব্বতে যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই মাঝি গাছার শুধু আশা, নিদান কালে দিবেন দেখা। কুমিল্লা বাসীর শুধু আশা, নিদান কালে দিবেন দেখা। দিবেন দেখা মাহফিলের ওসিলায়, বলো দিবেন দেখা। লাই গো যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। নাই গো সোনা,
আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এই যুবক বন্ধুরা শুনে নাও, নবীজি ডাক দিলেন সাহাবীরা রে কে কোথায় আছো? আয়, আয়, আয়। আমি নবী যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। এরা মুসলমান, তখন মুসলমানদের অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা। কয়টা? জোরে বলেন কয়টা? মুসলমানদের অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা, ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টা, কাফেরদের অস্ত্রের সংখ্যা হলো 1000। অস্ত্রের সংখ্যা 1000, ঘোড়ার সংখ্যা 1000, সৈন্যের সংখ্যা 1000। আর নবীজির যুদ্ধের সৈন্য ছিল মাত্র 313 জন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। মুসলমানদের মাত্র 313 জন, কাফেরদের 1000। নবীজি যখন যুদ্ধের ডাক দিলেন রে, বালক দুটি এক দড়ি বাড়ি চলে গেছে। 8 বছর আর 10 বছরের বালক দুটি যায় দেখে মা দুঃখিনী কাঁদতেছে। মার কান্না দেখে বালক দুটি বলে, মা, ও মা, তুমি কেন কান্দো গো মা? মায়ের কান্না বন্ধ হয় না, ডাক দে বলে, বাজান রে আমি কান্দি, আমার নবীজি যুদ্ধের ডাক দিছে, আমার নবী শাহাদতের ডাক দিছে, আমার নবী কালেমার ডাক দিছে। আমার নবী বলছে যুদ্ধের ময়দানে কোন নারীরা যাইতে পারবে না, কোন বালক যাইতে পারবে না, কানা খোড়া ল্যাংড়া নোলা যাইতে পারবে না। ও মদিনার যুবকেরা আয়, আয়, ওই যুদ্ধের ময়দানে যায়। আরে আজকে আমার নবীজি যুদ্ধের ডাক দিছে রে, আমি কাঁদতেছি এই জন্যে। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো রে, ওই যুদ্ধের ময়দানে যাইতো, ওই যুদ্ধের ময়দানে যায় শাহাদতের পেয়ালা পান করতো। আর আমি দুঃখিনী মা রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি। ও মাঝি গাছার বাবারা শোনো, আমার মারা যারা পর্দার আড়ালে আছো, কেমন মা, কেমন সন্তান, কেমন স্বামী ছিল রে। আজকে যাদের সন্তান গুলো এই কুয়াশার রাত্রে ঠান্ডার মধ্যে বালক গুলোরে পাঠায়া দিলা, আমি দোয়া করি মা গো, তোমার এই সন্তান যেন বড় আলেম হয়। মা গো, আজকে যে বালক গুলো তুমি সাজায়া ময়দানে পাঠাইলা, আল্লাহ যেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করে। ও মা, তোমার কলিজার টুকরা সন্তান যেন এই দুনিয়ার মধ্যে সুনাম অর্জন করে গো মা। মা গো, তোমার কলিজার টুকরা সন্তান যেন নবীর প্রেমিক আল্লাহর একজন খাঁটি গোলাম হয় গো মা। ও মা, তোমার ওই সন্তানের ওসিলায় যেন তোমার দুনিয়ার গুনাহ মাফ করে দিও, একটা জান্নাত দান করে। জোরে বলেন মারহাবা। এরে বালকের মা কান্দের বলে, বাবারে আমি কান্দি, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যাইতো, বাতিলের সঙ্গে যুদ্ধ করে জীবন দিয়া দিত, আমি রব্বে কারিমের দরবারে বলতাম দাঁড়ায়া, আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি হতে পারলাম না, আমি মহিলা মানুষ, আমিও যুদ্ধে যেতে পারলাম না। বাবারে, তোমরা ছোট মানুষ, তোমরাও যুদ্ধে যাওয়ার মতো হতো, তোমরা যদি শাহাদতের পেয়ালা পান করতাম, আমি আল্লাহর দরবারে দাঁড়ায়া বলতাম, আল্লাহ আমি শহীদের মা, আমি শহীদের মা। না হতে পারলাম নিজে শহীদ, না হতে পারলাম শহীদের বিবি, না হতে পারলাম শহীদের মা মা। এই জন্য মনে বড় কষ্ট রে বাবা। আজকে তোমরা দুটি ভাই যদি বড় হতে, রাসূলুল্লাহর পক্ষ নিয়ে যুদ্ধের ময়দানে যেতে,
হাসি মুখে জীবনটা দিয়ে দিতে আমি আল্লাহর দরবারে বলতাম, আমার আল্লাহ, আমি দুইজন শহীদের মা, আজকে তোমরা ছোট মানুষ যুদ্ধে যেতে পারলা না, এই কষ্ট বুকের ভিতরে নিয়ে কান্দি। ও আমার মাঝি গাছের বাজারা আমার শুনে নাও, মাঝি গাছার বাবারা শুনে নাও, একটু দিলের কান্ডা লাগা শুনে নাও, নবীর প্রেম কাকে বলে আর এই কুরবানি কাকে বলে একটু বুঝতে পারবারে আমার যুবক বাবারা। এবার আল্লাহ নবীর প্রেমিক যে ওই যুবক দুটি বালক দুটি কান্দের বলে, মা ও জনম দুঃখিনী মা, মা গো, তুমি চোখের পানি মুছে ফেলো মা, আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে। বয়স কত? এ জোরে বলো কত? আহা, 8 বছর আর 10 বছর দুইটা বালক। বলতেছে, মা তুমি তোমার চোখের পানি মুছে ফেলো গো মা। আরে পাগল একটা বসে আছে, ছোট মাসুদ, আল্লাহ তুমি কেন যেন আজকে আইসা বালক গুলো চোখে পড়ে গেল, আর মন চাচ্ছে খালি বালকদেরকে নিয়ে শুরু করতে ওয়াজ। কারণ রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, এই বাস্তবতা যেটা দেখি এটা নিয়ে ওয়াজ রব্বে কারীম উপর থেকে দিয়ে দেয় আলোচনা। আহা, বদরের যুদ্ধ, বাংলা প্রথম মুসলমানদের প্রথম যুদ্ধের ঘটনা আমি বলতেছি। মারহাবা বলেন না, আরো জোরে বলেন মারহাবা। বালকগুলো, মা চোখের পানি মুছে ফেলো, আমরা দুই ভাই যাবো যুদ্ধে, আমরা যাইয়া শহীদ হয়ে যাব, তুমি আল্লাহর দরবারে বলবা আমি শহীদের মা ছিলাম। মা গো, দেখছেন বালক দুটো মারে বলতেছে। মা ডাক দিয়ে বলে, বাবা তোমরা ছোট্ট মানুষ, আমার নবীজি যুদ্ধে অ্যালাউ করবে না, সুতরাং আমি শহীদের মা হতে পারলাম না, মনে বড় কষ্ট রে বাবা। বালক দুটি ডাক দিয়ে কয়, মা গো আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো আর ছোট না। সুবহানাল্লাহ বলেন। দেখছেন কত বুদ্ধি। মা, ও মা, আমরা ছোট কিন্তু আমার আল্লাহ কি ছোট? আমাদের দাও না বিদায়, আমরা যুদ্ধে যাব, বিদায় দাও, আমরা যাব। এ যুবক বন্ধুরা শুনে নাও, বালক দুটি ডাকতে বলে, জনম দুঃখিনী মা, মা গো বিদায় দাও, আমরা যাব যুদ্ধের ময়দানে গো মা। দুটি ভাই শাহাদতের পেয়ালা পান করবো গো মা, কারণ আমার নবীর কষ্ট দিছে আবু জেহেলে। দুই ভাই প্রতিজ্ঞা করেছি আবু জেহেলকে হত্যা করব। জোরে বলেন মারহাবা। 8 বছরের পোলা, 10 বছরের পোলা দুইজন যুক্তি করছে, আমরা আবু জেহেলকে মেরে ফেলবো, আমার নবীর কষ্ট দিছে, নবীর কষ্ট দিছে, এটার বাঁচা রাখবো না। কেমন প্রেমিক গো? একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক, উম্মতের কান্ডারি নবী, উম্মতের কাদের নিরালায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক, উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, কাদের নিরালায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক। লাইলাহার কালেমা মুখে কান্দে উম্মত বলে, লাইলাহার কালেমা মুখে কাঁদে উম্মতের প্রেমে, কাঁদেন নবী দিবারাতি, কাঁদেন নবী দিবারাতি, উম্মতির জন্যে একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক। আরো জোরে জোরে বলেন, একজন প্রেমিক আসিল গো উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, কাদের নিরালায়, একজন প্রেমিক। এ
নবীর প্রেমিকেরা দিলের কান লাগা শোনো গো, বালক টুরি ডাকতে বলে মা মা। দুই ভাইকে বুকের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে কান্দে। আর এই দুই ভাই ছিল হযরত মাস রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা সন্তান, যিনি ইসলামের ধারক বাহক হইয়া দুনিয়া থেকে আগেই জীবন দিয়া দিছে। রে মুসলমান শুনে নাও, কথাগুলো একটু দিলের কান্ডা লাগা শোনো। বালক দুটি দুই ভাই বুকের মধ্যে যাইয়া দুই মাকে চুমা দেয়, মুখের মধ্যে চুমা দেয়, আর মাকে আদর করে, মা বিদায় দাও বিদায় দাও, আমরা যাব যুদ্ধের ময়দানে। আরে আমার নবীর চোখের পানি পড়ছে, আমার নবী কাঁদছে রে, আমরা দেখে আসছি, মা গো বিদায় দাও, আমরা যুদ্ধের ময়দানে যাব। জনম দুঃখিনী মা দুটি ভাইকে বুকের মধ্যে আঁকড়ে ধরে একটা চিৎকার মেরে বলে রব্বে কারীম, ও রব্বে কারীম, তোমার রাস্তায় তোমার পথে আমার কলিজার দুটি সন্তান দিয়ে দিলাম, যেন বেঁচে না আসে রে। নবীর দুশ্মনের রাসূলকে যেন হত্যা করে গো আল্লাহ, বুকের তাজা রক্ত যেন ইসলামের জন্য বিলিয়ে দেয়। আল্লাহ আমি সন্তানের মায়া করি না, আমি আমার নবীর জন্য কান্দি। আল্লাহ আমার সন্তানের জন্য কান্দি না, আমি কান্দি দিন ইসলামের জন্য কান্দি। আল্লাহ আমার সন্তানের জন্য মায়া লাগে না, আল্লাহ তোমার দিনের জন্য মায়া লাগে। আমি দিনের জন্য নবীর জন্য আমার কলিজার দুটি সন্তানকে কুরবানি করে দিলাম। জোরে বলেন মারহাবা। আল্লাহ আল্লাহ, নবীর প্রেমে কেমন মা ছিল। আল্লাহ আমি আমার সন্তানের মায়া করি না, তোমার রাসূলকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, বিলিয়ে দিল। দুই ভাই চলে গেছে যুদ্ধের ময়দানে। রাসূলুল্লাহ ডাক দিলেন সাহাবীরা, কারণ ওদিকে কাফেররা 1000 সৈন্য আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্য নিয়ে বাতিলে রাসূল আইছে যুদ্ধের জন্য ছুটছে ঘোড়া নিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেয় হুজুর সর্বনাশ, মক্কার মুসলমানদের শেষ করে দিবে, মদিনার মুসলমানদের শেষ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জিবরিল দৌড়ে আসছে, কয় হুজুর তাড়াতাড়ি তাড়াতাড়ি দল গঠন করেন। নবীজি বলে জিবরিল রে আমি কি নিয়ে গঠন করব, আমার অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা। কয়টা? তরবারি হলো 8টা, ঘোড়া কয়টা? 2টা। এই নিয়ে আমি কার সঙ্গে যুদ্ধ করব? আর এই কত, আমার তো এত লোক নাই। নবী কয় হুজুর, জিবরিল কয় হুজুর ডাক দেন না। নবী ডাক দিলেন, তোমরা কে কোথায় আসো? ওদিকে কাফেররা আসছে, তাড়াতাড়ি আসো। নবী ডাক দিছে, আবাল বৃদ্ধ কানা খুড়া ল্যাংড়া লুলা সব রাস্তায় হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এক ডাকে নবী বলছে আয়ো, সব হাজির হয়ে গেছে। নবী তাকায় দেখে বৃদ্ধ কানা খুড়া ল্যাংড়া লুলা সব দাঁড়াইছে। নবী চিন্তা করে এগুলো যুদ্ধে নেওয়া যাবে না, কারণ মাসুম বাচ্চা এগুলো যুদ্ধের ময়দানে এলাও হবে না। কানাডা যাবে না, খুড়াটা যাবে না, ল্যাংড়াটা যাবে না, বুবাটা যাবে না। নবী বলেন আবেগ দিয়ে বাস্তব হবে না, কারণ যুদ্ধের ময়দানে অস্ত্র চালাইতে হবে, শক্তির প্রয়োজন। কারণ আমার বাজান মুরব্বী মানুষ, এখন আমার দুইজন বাজান মুরব্বী, এখন যুবক মানুষের সঙ্গে যুবক রাজা পারবো, এরা কি তা পারবো? কতক্ষণ পারবো? আপনারা যা পারবেন আমরা তা পারবো না, বয়স শেষ। একসময় আমরাও যখন যুবক ছিলাম, বাবারা যখন যুবক ছিল, তখন তাদের এইরকম ছিল, শক্তি ছিল। নবীজি ডাক দিয়ে বলেন তোমরা সাহাবীরা ল্যাংড়া গুলো এলাও হবে না, বাদ, ঘোড়া গুলো বাদ, বোবা গুলো বাদ, বাচ্চারা সব বাদ। দুই ভাই কয় কাম সারছেন বাইরে, মার কাছ থেকে বিদায় নিয়ে এলাম, এখন নবী তো বাদ করে দিল, কি করা যায়? আবু জেহেল তো মারা লাগবে। আবু জেহেল যদি আমার নবীরে কষ্ট দিছে, প্রতিজ্ঞা করছে ওরে মারবো, কিন্তু নবী তো কোসে এলাও হবে না, বাদ। ছোট ভাই কয় ভাই চিন্তা করিস না, একটা উপায় হবে, দাঁড়া দেখি, খেলা দেখি। দুই ভাই যুক্তি করতে, ছোট ছোট দুই ভাই তো ছোট 8 বছর 10 বছর, দুইটা বালক দাঁড়ায় দাঁড়ায় গল্প করে। কয় ভাই
রাসূল বলছে, এই বালকেরা সব লাইনতে সরে দাঁড়াও, কানা খোড়া ল্যাংড়া লুলা যারা আছে লাইনতে সরে দাঁড়াও। যে যুদ্ধের ময়দানে শক্তি লাগবে, আমি সৈন্য, আমি সৈনিকগুলো বাছাই করব, যাকে যাকে এলাও করবে সে যুদ্ধের ময়দানে যাবে। রাসূলুল্লাহ ঘোষণা দিলেন। দুই ভাই যুক্তি করে, ভাই কাম সারছে, নবী তো প্রথম ঠেলায় বাদ, কি করা যায়? ছোট ভাই বুদ্ধি দেয়, ভাই ওই দেখো একটা পাথর, ওই পাথরের পরে তুমি দাঁড়াইবা, দাঁড়াইলে তুমি লম্বা হবা, তুমি ওই জায়গায় দাঁড়াবা, আমি পাশে দাঁড়াইলাম, যুদ্ধে যেতেই হবে, কারণ আমরা আবু জেহেলরে মারবো। সুবহানাল্লাহ বলেন না? বালকদের যুক্তি করে। নবীজি ও ছোট ভাই কথা মতো কয়, ভাই দুইজন এক জায়গায় দাঁড়ানো যাবে না, দুইজন এক জায়গায় দাঁড়াইলে দুজনেই বাদ হয়ে যাবে, তুমি ওই জায়গায় দাও, আমি এই জায়গায় দাঁড়াই। বড় ভাই 10 বছরের যেটা যাইয়া পাথরের পর উঁচু হয়ে দাঁড়ায় আছে। নবীজি মাপতে মাপতে যায় দেখে, বাবা তুমি এখানে? যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না? তোমার বয়স কত? 10। কত? এ যুবকরা কত? 10। এটা ঘুমাই পড়ছো আর শুনতে শুনতে। কত বছর? 10 বছর। কয় বাজান তোমার যাও, বাড়ি যাও, বাড়ি আব্বা মার খেদমত করো। কয় হুজুর মার কাছ থেকে বিদায় আনছি, আপনি যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ। কয় তোমার আব্বার কে? হুজুর আব্বা তো আগেই মারা গেছে, মা ছিল বেঁচে, মার কাছ থেকে ছুটি নিছি, মা পাঠাইছে, যুদ্ধে যাবো। নবী কয়, বাবা তোমার বয়স 10, ছোট মানুষ, যুদ্ধে যাওয়া যাবে না, বাড়ি যাও। কয় হুজুর আমি যুদ্ধে যাবো। কয় বাবা মাফে হবা না? কয় হুজুর মাফে দেখেন না। সুবহানাল্লাহ বলেন না? কয় তুমি দাঁড়াইছো কেন? হুজুর দাঁড়াইছি তো মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলতে, তুমি দাঁড়াইছো কই? উঁচু জায়গা দাঁড়াইছে তো, ধরেন টেবিলের পর দাঁড়াইছে, এই জায়গায় উঁচু, মাপে তো ঠিক আছে। কয় হুজুর মাপে দেখেন না? কয় মাপে পাতলে কি? কয় হুজুর দাঁড়াইছি মাফ হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? কিসের জন্য? মাফ হওয়ার জন্য। আইরে প্রেম বোঝেননি? এই প্রেম কি ওয়াজ হাসি না রে বাজান, কষ্ট লাগে, ভিতরটা জ্বলে যাচ্ছে। এই বালকটা 8-10 বছরের বালক কেমনে নবীরে ভালোবাসছে, কেমনে ইসলামকে ভালোবাসছে, যুদ্ধে যাওয়ার জন্য কত কৌশল অবলম্বন করতেছে। ইয়া রাসূলুল্লাহ আমাকে লন না, মাফি দেখেন না? নবী মাথায় হাত দিয়ে কয়, যা তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না? যা তুই সিলেট। ছোট ভাই দূর থেকে দেখে কাম সারছে, বড় ভাই যেহেতু সিলেট হইছে, একটা উপায় আমার হবে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি মাপতে মাপতে যায় দেখে ছোটটা। কয় কি রে তুই? কয় যুদ্ধে যাবো। তোর বয়স কত? কয় 8। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। নবীজি কয়, বাবা তুমি ছোট্ট মানুষ, যুদ্ধে যাইতে পারো না, তুমি বাড়ি যাও, বাড়ি যাও, তুমি বাড়ি যাও, তোমার আব্বা মার খেদমত করো। আরে আমি তো ধমক দিয়ে কথা বলি? আরে নবী কোনোদিন ধমক দেয় নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলের খেদমতে 10 বছর খেদমত করছি, গোলাম ছিলাম। নবীজির গোলাম নাম কি? হযরত আনাস বলে, আমি নবীজি গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম, জুতা চাইলে স্যান্ডেল দিতাম, বিছনা বানাইতে করলে উঠাই তুতাম, কত ভুল করছি, খোদার কসম আমার নবীজি কোনোদিন ধমকতে কথা বলে নাই। আমরা কর্মচারীদের পিটাই, আমরা ক্রিশ্চিয়ানদের পিটাই, কর্ম খোদার কসম। আল্লাহ নিজে বলেন, কাসিম হাবিবুল্লাহ, হে মৌলবীরা হন, খালি গরম দিবি না। নবী আল্লাহ বলছেন, যারা দিন মজুরি, যারা মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। কার বন্ধু? ভ্যান চালক, রিকশা চালক, মাঠে কাজ করি, আল্লাহর বন্ধু। এসির মধ্যে ঘুমাবি আর আল্লাহর বন্ধু হবি, এত সহজ না। আল্লাহর ঘোষণা, আল্লাহ নিজে বলছে, যারা দিন মজুরি, যারা মেহনত করে, গায়ের ঘাম ঝরায়, এরা আমার বন্ধু। জোরে বলেন না মারহাবা? কার বন্ধু? সুতরাং এখানে বসে আছে কোটিপতিরা কেউ নাই, সব গরিব মানুষ বসে আছে। ভ্যান চালক, অটো চালক, রিকশা চালক, দিন মজুরি, এই মানুষগুলো ব্যবসায়ী বসে আছে পাগলের মতো। আর আপনাদের বিষয়ে আল্লাহ নিজে বন্ধু বলছে, আমি বলি নাই, আমার বাপের ক্ষমতা নেই, নিজে আল্লাহ বলে। আল্লাহ নিজে বলে, কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা আমার বন্ধু। যারা বলে মারহাবা। খুশি হন না আপনারা? এই দেখছেন 3-4 জন কথা কয়, বাকিগুলো মনে হয় বেজার হইছে। আমারে বন্ধু কয় নাই, বন্ধু কইছে দিন মজুরি গেরে। যারা দিন মজুরি করে, ঘায়ের ঘাম ছড়ায়, কষ্ট করে, কষ্টের কোনো কারণ নাই, কার পিছনে কার নবীজি মাটি কাটছে, মাটি টানছে, নবী বকরি ছড়াইছে, নবী আমার খামলিওয়ালা নবী দুনিয়ার মধ্যে ঘাম ঝরাইছে। এই জন্য আল্লাহ পাক এই ঘাম ঝরানো মানুষকে বেশি ভালোবাসে। কষ্ট যে কুড়িয়ে তারে ভালোবাসে না, যে কুড়িয়ে কুড়িয়ে, বোঝেননি কথা? ওলাস, এই তো কেডা কইল ওলাস? ওলাস, ওলাস মানে কুড়িয়ে, কথা বলেন, কাজ কাম করে না, একদম গা নড়ায় না, এদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ ভালোবাসে তারা গায়ের ঘাম ঝরায়, কষ্ট করে, মেহনত করে। আল্লাহ তুমি রিজিক দাতা, নামতা রাজাক, সব প্রাণীকে দাও গরুজি, দাও তাই খরাক, তোমার তরিব তোমার গানে জেগে উঠে বরবিয়ানে, বিলে চিলে মাঠে রুজি পাই যে পাখির ঝাঁক, মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে হার কঠিন শ্রমে ময়দানে। পিঁপড়াগুলো এক আদারের জন্য সারা দিন বলে,
এমন নাক আল্লাহ রাব্বুল আমিন পিপিলিকার নাকের শক্তি এত বড় শক্তি দিছে যে 2-1 কিলোমিটার দূরেও যদি একটা খানা থাকে এটা নাকের সাহায্যে তারা এই খাবারটার সন্ধান খুঁজে ফেলে। মধুমৌমাছি গুলো ঝাঁকে ঝাঁকে চলে যায় ফুলের সন্ধানে। কেউ থাকে রানীরা বসে থাকে, রানী মধুমৌমাছিটা চাকের মধ্যে বয়া থাকে আর বাকি সদস্যদের পাঠিয়ে দেয় এই মধু আহরণের জন্য, পাঠিয়ে দেয় যাও ময়দানে ছুটে যাও। সুতরাং যে মানুষগুলো অলস নয়, যে মানুষগুলো দিনমজুরি গায়ের ঘাম ঝরায়, যে মানুষগুলো রব্বে কারিমের গোলামি করে, পাশাপাশি যারা গায়ের ঘাম ঝরায় কষ্ট করে, আল্লাহ কয় এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ বন্ধু হিসেবে কবুল করে নিলাম। রিজিকের মালিককে দেখবেন, যে লোকটা প্রতিদিন 200 করে ইনকাম করে, 100 করে ইনকাম করে, তোর অভাব নাই। যে লোকটা একদিনে 1000 ইনকাম করে 2 দিন বসে থাকে, ওর সংসার অভাব দূর হয় না। কথা কয় না, কথা কয় না। প্রতিদিন রোজকে যে গাম ছড়ায়, রোজ যে ইনকাম করে, একজন বাদাম বিক্রিওয়ালা, একজন মুসলমান ভাজা বিক্রিওয়ালা সারাদিন ধরে 100-200 টাকা ইনকাম করে প্রতিদিন, কিন্তু প্রস্কের ইনকাম রোজকা যায় না। দেখা যায় মাস শেষে কিছু মুনাফা থেকে যায়, কিছু যদিও ভালো মন্দ খাইতে না পারে তবুও মিলেমিশে খাইলে ডাল ভাত খেলেও সুন্দর চলে যায়। আবার পাশের বাড়ি একজন দেখা যায় একদিন 10,000 কামাইছে, দেখা যায় সংসারে তেল নাই, লবণ নাই, মরিচ নাই। কেন নাই? কারণ অলসতা যখন বাড়ির মধ্যে, যখন ফ্যামিলির মধ্যে যে মানুষটার ভিতর অলসতা এসে যায়, ওই সংসারের ভিতরে মাস্টার ইবলিস ভর করে। এই জন্য আল্লাহ নিজে বলে, মুসলমান শুনে নাও, যে বান্দা পৃথিবীর মধ্যে রিজিকের সন্ধানে ঘোরে, রব্বুল আলামিন তার রিজিকের সন্ধান দিয়ে দেয়, তার অভাব দূর করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি রাজ্জাক, আল্লাহ তুমি রিজিক দাতা, নামটাই রাজ্জাক। এই আব্দুর রাজ্জাক, এ আমার আল্লাহ বলে আমার নাম রাজ্জাক। আমি আল্লাহ রিজিকের সন্ধান দিয়ে দিলাম, এত পরিমাণ রিজিক দিয়ে দিই বান্দারে, যে বান্দা রিজিকের জন্য যখন ছোটাছুটি করে, আল্লাহ তুমি রিজিক দাতা, নামটাই রাজ্জাক। সব প্রাণীকে দাও গো রুজি, দাও তাই খোরাক। শুধু মানুষকে দেয় না, যত পৃথিবীর যত মাখলুকাত আছে সব কিছু আমার আল্লাহ খাওয়ায়। পানির নিচে একটা তিমি আছে, টন খাবার লাগে, টন খাবার, এগুলো সব আল্লাহ জোগাড় করে দেয়। মুসলমান শুনে নাও, একটা ব্যাঙ খাচ্ছে পোকা, ব্যাঙেরে খাচ্ছে সাপে, সাপরে খাচ্ছে সিলে। চলে বলেন ঠিক কিনা? সিলেরে খাচ্ছে বাঘে, এরেও খাচ্ছে, ওরেও খাচ্ছে। একটু গবেষণা করে দেখবেন, বসে বসে দেখবেন, আপনার বেশি দূরে যাওয়া লাগবে না। দেখবেন ওই ব্যাঙটা বসে বসে, মুসলমান শুনে নাও, পশু পাখিগুলো ছোট ছোট পোকামাকড় ধরে ধরে খাচ্ছে ব্যাঙটা। এই ব্যাঙটারে ধরে এসে খাবে কিসে? সাপে খাবে, সাপটারে খাবে। মুসলমান কিসে? সাপটারে খাবে কি? জোরে বলেন। সিলে। এ সাপটারে খাবে বেজি বা সীসা, এইরকম সিল দে খাবে বাঘে, বাঘেরে মারবে আর একজনে, এইরকম এ ওরে ও খায়, ও খায়। এর রিজিকর মধ্যে রব্বুল আলামিন রিজিকের সন্ধান করে দিছে। আর এই জন্য বান্দা যখন রিজিকের সন্ধানে ঘোরে, রব্বুল আলামিন এত খুশি হয়, রব্বুল আলামিন এত রাজি হয়ে যায়। রাজি হইয়া আমার আল্লাহ নিজেই বলে, যারা দিন মজুরি, যারা মেহনত করে, এই বান্দা বান্দিরে আমি আল্লাহ বন্ধু রূপে স্বীকার করলাম। জোরে বলেন মারহাবা। আল্লাহ বন্ধুদের ভালোবাসে। বড় ভাই এলাও, নবীজি আস্তে আস্তে করে আসলেন। কয় বাবা তুমি? কয় হুজুর আমি যুদ্ধে যাব। বাবা ছোট মানুষ, তুমি এলাও হবে না, যাও। হুজুর আমি যুদ্ধে যাব, হুজুর আমি যুদ্ধে যাব। নবী কয় তোমার বয়স কত? কয় 8। কয় বাবা 8 বছরের বালক, যুদ্ধে যা, বাড়ি যাও, খেদমত করো। তোমার আব্বা মা বাপ মারা গেছে, মা আছে, মা বিদায় দিছে। হুজুর আমার লইয়া যান যুদ্ধে। নবী কয় না, তুমি এলাও হবে না, যাও, ছোট মানুষ, আবেগ দিয়ে হবে না। বলে হুজুর ওই যে সামনে ওই যে দেখছেন নি, ওইটা নেছেন না? কয় হ। ওটার বয়স কত জানেন? কয়টা 10। ওটা আমার বড় ভাই। সুবহানাল্লাহ বলেন না? ওটা আমার বড় ভাই, ওর বয়স 10, আমার বয়স 8। নবী কয় তোমার চাইতে একটু বড়, গায়ে পায়ে দেখতে ভালো, গায়ে পায়ে একটু বেশি, গোস্ত বেশি। সব পোলাপান তো একরকম হয় না। অনেকে দেখা যায় 15 বছরের ডা জিমটে লেগে পড়ে আছে, 8 বছরের একটু বড় হয়ে যায়।
কতক্ষণ ঠিক কিনা? এইবার বলে বাবা রে তোর একটু দেখতে শুনতে বড়, এই জন্য আমি নিছি। বলি ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে কেন যেতে হয়? কয় যুদ্ধ করার জন্য গায়ে শক্তি লাগে, বল লাগে, ক্যাপাসিটি লাগে। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে একটা সুযোগ দেন, আমার ভাইয়ের লগে আমি কুস্তি ধরবো, যদি আমি গায়ে বল হয়, আমার ভাই যদি পরাজয় হয়, আমি যদি জিতে যাই, তাহলে কি নিবেন? আরো জোরে হারা জোরে পারবে বুদ্ধি করে কইতে। 8 বছরের পোলা কইছে হুজুর একটা সুযোগ দেন না, আমি ভাইয়ের লগে একটু কুস্তি ধরবো, কুস্তি ধরে যদি পারি, বলে পারি, তাহলে কি নিবেন? নবীজি হাসি দেয়, কয় ঠিক আছে, যাও দিলাম, একটা সুযোগ দিলাম। ছোট ভাই বড় ভাই, হাতের ভাই, তুই আমার সাথে 2 বছরের বড়, গায়ে শক্তি বেশি, বল বেশি, তুই যদি আমার ধরিস আমি কি পারবা না? খবরদার তুই ধরবি না মারে, তুই আস্তে ধরবি, তোরে দাগ মেরে ফেলে দিবি, আমার যুদ্ধে যেতে হবে, আবু জেলটা মারবো। সুবহানাল্লাহ। নবী দুধ দেখে খেলে হাসে, দুইবার খেলা দেখে দেখে পৃথিবীর খেলা, নবীর প্রেমিকের খেলা দেখে নবী হাসতেছে। ভাই কি আস্তে ধরবি, তুমি জোরে ধরলে আমি পারবো না, আস্তে ধরবা। আসলে কি তোমরা মিটমিট করে খুলি খালি টিপ টিপ করে আলাপ করো কি? হুজুর রেডি আমরা, ধরো কুস্তি। ছোট বড় ভাই ধরছে, ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুইর পর বসে কয় ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা। নবী কয় তুই সিলেট, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আরো জোরে। দুই ভাই সিলেট হইছে, সব মানুষ তাকায় তাকায় দেখে 313 জন। কয়জন? 313 জনের মধ্যে বাচ্চা দুইটা। বয়স কত? এই জোরে বলেন কত? 8-10। দুই ভাই পালা একদম রাসূলুল্লাহ সিলেক্ট করছে, দুই ভাই জেলে গেছে। রাসূলুল্লাহ দুই ভাই যুক্তি করে, ভাই আমাদের টার্গেট কিন্তু মিশন কিন্তু আবু জেহেল। দুই ভাই যুক্তি করে, ভাই যা করে আমরা ছোট মানুষ। নবী যুদ্ধে চলে গেল, ডাক শুরু হয়ে গেল যুদ্ধের। রাসূলুল্লাহ গুনে দেখে 313 জন। নবীজি কান্দে, চোখের পানি ছেড়ে কান্দার বলে আল্লাহ, কাফেররা হলো 1000 আর আমার সৈন্য হলো মাত্র 313 জন। আল্লাহ মুসলমানরা যদি শেষ হয়ে যায়, তোমার দিন প্রচার কার কাছে করব, দিনের দাওয়াত কার কাছে দিব? আল্লাহ রব্বুল আলামিন যদি আজকে 313 জন যদি শাহাদাতের পেয়ালা পান করে রে আমার রব্বুল আলামিন, আল্লাহ আমি দিনের দাওয়াত কারে দিব রব্বুল আলামিন? আল্লাহ কাবরা খাজার আমি নবীর সৈনিকের মাত্র 313 জন। জিবরিল আমিন আসিয়া সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীজি ওয়ালাইকুম আসসালাম। কে? আমি জিবরিল আমিন। অবশ্য কেন আসলাম? তো হুজুর আমি আজ ওহী নিয়ে আসিনি, আপনার কাছে আইছি। বলে কেন? হুজুর আপনি কি প্রস্তুতি? আমি তো প্রস্তুতি, কিন্তু 313 জন আর দিকে 1000 সৈন্যের সাথে পারবো? 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে ছুটতেছে, 1000 সৈন্য আর মাত্র 313 জন, এটা নিয়ে আমি যুদ্ধের ময়দানে কেমনে মোকাবেলা করব? আমার নবীজি কান্দের বলে জিবরিল আমিন আমি কাঁদতেছি, এই যদি এরা যদি শাহাদাতের পেয়ালা পান করে, আমি নবী কালেমার দাওয়াত দিব কাদেরে? আমি নবী কাদের কাছে ইসলামের দাওয়াত দিব? আল্লাহ মুসলমানরা যদি শেষ হয়ে যায়, কালেমার দাওয়াত আমি কারে দিব? আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্দে। জিবরিল আমিন বলে হুজুর আপনি চোখের পানি মুছে ফেলেন, আজকে আমি ওহী নিয়ে আসি নাই, কারণ আমি 3000 সৈন্য নিয়ে রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিছে আসমান থেকে জমিনের মধ্যে। জোরে বলেন মারহাবা। কত হাজার? হুজুর আপনি তাকায় দেখেন 3000 সৈন্য, আমি জিবরিল তাদের কমান্ডার, আরো 5000 সৈন্য, আরো 5000 আল্লাহ পাক মজুত রাখছে। আপনার যদি লাগে শুধু ডাক দিবেন চলে আসবে। আমি 3000 নিয়ে আসি, ভয় কি হুজুর? চলেন যুদ্ধে। নবী তাকায় দেখে রে, এক পোশাক, একই রকম তরবারি সবার হাতে, মুসলমান 3000 সৈন্য জমিনের মধ্যে। জিবরিল আমিন তাকায় দেখে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাকায় দেখে 3000 ফেরেশতা জমিনের মধ্যে,
প্রত্যেকের পোশাক আশাক দেখে রাসূলুল্লাহ মিষ্টি একটা হাসি দিলেন। আমার নবীজিকে জিবরিল আমিন বলে, হুজুর শরীয়তে 313 জন সামনে থাকবে, বাকিগুলো আমি নিয়ে থাকলাম, যুদ্ধ শুরু করে দেন, আর দেরি হয় না। এদিক কাফেররা দেখতেছে তাকায়, আরে শুনছে 313 জন সৈন্য, এখন দেখ মাঠ ভরা খালি সৈন্য। আবু জেহেলের পরাণ একবারে ধুরপুর শুরু করছে, ডাক দে বলে কাম সারছে। আরে মুসলমানরা এত কোথা থেকে আসলো, ময়দান দি ভরা। মারহাবা বলেন। যুদ্ধ তবুও তো ফিরে যাওয়া যাবে না, অস্তিত্ব থাকবে না, চালাও যুদ্ধ। নবীজি বললেন চালাও, তোমরাও চালাও। আবু জেহেল ঘোষণা দিলেন চালাও। যুদ্ধ শুরু হয়ে গেল। দুটি ভাই শুধু ঘোড়ার পায়ের নিচে দিয়ে দৌড়াদৌড়ি করে, কারণ দুটি ভাইয়ের কাছে তো কোনো ঘোড়া নাই। দুটি ভাই দুটি তরবারি নিয়ে শুধু আবু জেহেল রে খোঁজে, যারে তারে পায়ে কয়, ভাই আবু জেহেল কি দাও, তোমরা কি আবু জেহেল রে চেনো? দুটি ভাই মানুষের পায়ের নিচে পড়ে আছে, ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে। ছোট্ট মানুষ দুটি যুদ্ধের ময়দানে দৌড়ায়। এই যুদ্ধের ময়দানে মুসলমানদের শাহাদতের পেয়ালা পান করলেন 14 জন। জোরে বলেন কয়জন? 14 জন শাহাদতের পেয়ালা পান করলেন, শহীদ হয়ে গেলেন। কাফেরদের 70 জন বন্দী হলেন, 70 জন শহীদ হলো। 70 জন মারা গেল। যেহেতু বেঈমান মুনাফিকরা তো শহীদ হয় না, যারা ঈমান নিয়ে মরতে পারে তারা হলো শহীদ। এই কাফেররা মারা গেল, 70 জন মারা গেল, আর 70 জন বন্দী হলো। আমার বাবারা আমার, আর মুসলমানদের 14 জন শাহাদতের পেয়ালা পান করলো। এই দুটি ভাই দৌড়ায়া যায়, একজন রে জিগায়, ভাই রে আবু জেহেল রে দেখছনি? কয় আবু জেহেল রে কি করবা? কয় মারবো। আমার নবীরে কষ্ট দিছে রে, আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আমার নবীর চোখের পানি দর দর করে জমিনের মধ্যে পড়ছে, সুতরাং আমরা সহ্য করতে পারি নাই। তোমরা আমার আবু জেহেল রে আগে, তোমরা কি দেখছনি আমার দয়াল নবীরে? বলো তোমরা নি দেখছ আমার দয়াল নবী যায় রে বদরের যুদ্ধে, নবী যায় রে ওহুদের যুদ্ধে। ওরে তোমরা নি দেখছ আমার মায়ার নবী রে, আরে তোমরা নি দেখছ। আরো জোরে বলেন, তোমরা নি দেখছ আমার মায়া নবী যায় গো ওই না মিরাজে, নবী যায় গো খোদার দিদারে, নবী যায় গো যুদ্ধের ময়দানে। আরে তোমরা নি দেখছ আমার জিন্দা নবী রে, বল তোমরা নি দেখছ। এই মহব্বতে বলো, তোমরা নি দেখছ আমার দয়াল নবী রে, বলো তোমরা নি দেখছ। নবী যায় গো ওহুদের যুদ্ধে, নবী যায় গো বদরের যুদ্ধে, নবী যায় গো খায়বারের যুদ্ধে, নবী যায় গো খন্দকের যুদ্ধে। তোমরা নি দেখছ আমার দয়াল নবী রে, বল তোমরা নি দেখছ। নবীর প্রেমিকেরা জোরে বলেন, তোমরা নি দেখছ আমার নবী যায় গো আল্লাহর দিদারে, নবী যায় গো মৌলার দিদার। উম্মতের লাগিয়া নবী আসিলেন ধরায়, উম্মতের লাগিয়া নবী আসিলেন ধরায়, কত কষ্ট করলেন নবী উম্মতের মায়ায়, হায় হায় কত কষ্ট করলেন নবী উম্মতের লাগিয়া নবী আসিলেন ধরায়, আয় হায় উম্মতের লাগিয়া নবী
কত কষ্ট করলেন নবী উম্মতের মায়ায় তোরা আয় রে দেখবি দেখবি আয় তোরা দেখবি যদি আয় আয় রে মদিনার পথে হারে তোমরা নি দেখছো আমার দয়াল নবী রে হায় হায় তোমরা নি দেখছো নবী যায় যায় রে আল্লাহর দিদারে নবী যায় যায় রে মৌলার দিদারে নবী যায় যায় রে ওহুদের যুদ্ধে নবী যায় যায় রে খন্দকের যুদ্ধে নবী যায় যায় রে বদরের যুদ্ধে জোরে বলো মারহাবা। নবী সুল খালি দিদারে যাই নাই, নবী শক্ত হাতে অস্ত্র ধরছে উম্মতের জন্য, ইসলামের জন্য, জোরে বলো মারহাবা। এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা দুটি ভাই ডাকতে বলো নবীর সৈনিকেরা রে তোমরা কি আবু জেহেল রে চেননি রে? ভাই আবু জেহেল ওই আবু জেহেল ওই সাদা ঘোড়ার উপরে বসে আছে। দুই ভাই দৌড়ায় চলে গেলেন। দুই ভাই যায় আবু জেহেল রে মারবে কেমনে? বড় ঘোড়ার উপরে বসে আছে, ঘোড়ার টাকনুর নিচে পড়ে আছে। দুটি ভাই অস্ত্র চালায়, সোয়া পায় না, মারবে কেমনে? ছোট ভাই কয় বড় ভাই রে মারতি তো এসা বুঝলে না, মেরে ফিরে যাওয়া যাবে না, কিন্তু সোয়া তো পায় না, একটা কাজ করো। বড় ভাই ছোট ভাইরে ডাকতে কয় তুই পিছে দাঁড়া তরবারি নিয়ে, আমি সামনে দাঁড়াইলাম, আবু জেহেলের ঘোড়ার পা কেটে দেবো, ঘোড়া পড়ে যাবে জমিনের মধ্যে, আর পিছন থেকে তুমি ছেড়ে দিবা আবু জেহেলের গর্দানের মধ্যে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ছোট ভাই বড় ভাই ভাই দেখি এর তো সোয়া পাওয়া যাবে না, তুমি একটা কাজ করো ঘোড়ার পা কেটে দাও। কত বুদ্ধি দেখছেন, ঘোড়ার পা কেটে দিলে ঘোড়া পড়ে যাবে, আমি পিছন থেকে মারবো এক কোপ, তুমি সামনে থেকে ঘোড়ার পা কেটে দাও। আর বড় ভাইয়ের ছোট ভাইয়ের কথা হই না, বড় ভাই ঘোড়ার পায়ের মধ্যে দেশে কোপ মেরা মারলে ঘোড়া গেছে পড়ে, পড়ে গেলে আবু জেহেল একদম আজকে পড়ছে, আর পিছন থেকে ছোট ভাই আসছে আর পিছন থেকে যখন আবু জেহেলের গর্দানের মধ্যে লাগাই দিছে কোপ, এদিকে আবু জেহেলের ছেলে, এ মুসলমান শোনো, এসে আবু জেহেলের ছেলে 8 বছরের বালকের হাতের মধ্যে কোপ লাগা দিছে, হাতটা সম্পূর্ণ পরে নাই, চামড়ার মধ্যে ঝুলতেছে। ডান হাতের তরবারি না বাম হাতের মধ্যে নিয়ে ছোট বাবু জেহেলের গায়ের মধ্যে কোপ শুরু করলেন, আর হাতটা ডিস্টার্ব করে, হাতটা ঝুলতেছে। ছোট ভাই কি করলেন, হাতটারে পায়ের নিচে দিয়া টান দে ফেলে ছিঁড়ে, বাম হাতে টান দে ছিঁড়ে ফেলে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরে হাত ডিস্টার্ব করিস, এই হাত দিয়ে আমি আবু জেহেলকে মারতে পারলাম না, বাম হাত দিয়ে খুব শুরু করে দিল। দুই ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন আবু জেহেলের ছেলে, আল্লাহু আকবার। আবু জেহেলের ছেলে এসে দুই ভাইকে হত্যা করলেন। রাসূলুল্লাহ লাশগুলো নিয়ে আসলেন, নবীজি বললেন আমার সাহাবীদের লাশগুলো আনো। 14 জন শহীদের লাশ আনা হলো, নবীজি বালক দুটির লাশ শোয়ায় রাখলেন। আমার নবীজি 8 বছর আর 10 বছরের বালক দুটি লাশ দুটি যখন শোয়ায় রাখছে, রাসূলুল্লাহ চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিচ্ছে। নবীজি বালক দুটির মুখের মধ্যে চুমা দেয়, আর চোখের পানিগুলো ছেড়ে ডাকতে বলে আরে বালকের রে, মদিনার বালকের রে, আমি নবীকে এত ভালোবাসলি, আজকে আমি নবীর জন্য জীবন দেয়া গেলি। এই 14 জন শহীদের মধ্যে বালক দুটির লাশ ছিল। ওই ছোট মাসুম বাচ্চা 8 বছরের 10 বছরের দুইটা বালক, দুটি বালক আমার নবীরে ভালোবেসে জীবন দেয়া গেল। আজকে যারা এই ময়দানে যারা আছে, ও বালকেরা যারা তোমরা আছো বাবা, আমার নবীর প্রেমিক না বানায় শোনো, আল্লাহ কাউকে এই ময়দান থেকে ফিরে বাড়ি নেয় না। রাসূলুল্লাহ বারবার দেখতেছিলেন আর সুমা দিতেছিলেন। লাশ দুটি রাসূলুল্লাহ জোড়ায় ধরে চোখের পানি, আরে বাচ্চা দুটি মাসুম বাচ্চা 8 বছরের 10 বছরে আমার নবীর প্রেমে জীবন দিয়ে গেছে। রাসূলুল্লাহ শাহাদাতের পেয়ালা পান করেছিল 14 জন, তার ভিতরে আমার বাবারা
এই দুইটা বালক ছিল, দুইটা বালককে রাসূলুল্লাহ বুকের ভিতর বারবার জড়ায় ধরে, লাশ দুটি নিয়ে, কত বিক্ষত লাশ। রাসূলকে কত ভালোবেসেছিল। রাসূল ডাক দিলেন, চলে ওর হাতটা নিয়ে আসো, হাতটা কুড়িয়ে আনা হলো। এই বদরের যুদ্ধে থেকে আমার বাবারা রাসূলুল্লাহ ওই শাহাদাতের পেয়ালা পান করার পর আমার বাচ্চা দুইটার হাত দুটা কুড়িয়ে এনে আমার এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি ওর হাতটা যখন ঝুলতেছিল ডিস্টার্ব করতেছে, নবী গো আপনাকে এত ভালোবাসে, নিজের হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিছে, জমিনের ভিতর ফেলে দিছে। ইয়া রাসূলুল্লাহ বাম হাত করছে, আবু জেলের ছেলে বাম হাতটা ফেলে দিছে। যখন দুটি হাত পড়ে গেছে তখন ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যেও পড়ে গেছে, তখন তাকে হত্যা করা হয়েছে। আমার নবীজিকে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বালক দুটির জন্য উপর থেকে আসমানি ফেরেশতারা স্বাগতম জানাইতেছে তাদের জন্য। আল্লাহ নবী গো অসংখ্য ফেরেশতারা দাঁড়ায় আছে, জান্নাতের গেটগুলো দরজার মধ্যে সাজাইছে, অত্যাধুনিক সাজাইয়া আহলান সাহলান বলে স্বাগতম জানাইতেছে। ইয়া রাসূলুল্লাহ আজকে বদর প্রান্তরে যারা শহীদ হয়েছে প্রত্যেকের জান্নাতে দিবে, কিন্তু বালক দুটির জন্য রব্বে কারীম স্পেশাল ভাবে ফেরেশতা দিয়া সাজাইছে। জান্নাতের গা একটা নয় দুটি নয়, 8টা জান্নাতের দরজা উন্মুক্ত রাখছে, ওরা দুই ভাই যেদিকে যেতে চাবে সেদিক দিয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অসংখ্য ফেরেশতারা তারা দাঁড়িয়ে আছে ওই বালক দুটিকে স্বাগতম জানানোর জন্য, তাদেরকে শুভেচ্ছা দেওয়ার জন্য। আহা, জান্নাতি ফেরেশতারা হুর গেলে মান সব অপেক্ষা করতেছে এই বালক দুটির জন্য। সবাই চাচ্ছে এই 8টা জান্নাত, সবাই কাড়াকাড়ি শুরু করছে, আমার ভিতরে দাও, আমার ভিতরে দাও, আমার ভিতরে দাও। আমার নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই বালক দুটিকে সব জান্নাতি চাচ্ছে, কিন্তু ওই বালক দুটির জন্য 8টা জান্নাতি উন্মুক্ত, যেটা দিয়ে ঢুকতে চায়, যেটা দিয়ে বাইরে হতে চায় ওদের জন্য খুলে দিয়েছে। কারণ এমন নবীর প্রেমিক পৃথিবীর মধ্যে আর কেউ নাই, কারণ এখনো তারা বোঝে নাই কিছু, কিন্তু রাসূলকে ভালোবেসে জীবন দিয়া গেছে। জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুতরাং এ তো গেল বালকদের বিষয়। ছোট্ট একটা কথা বলি আমার যুবকদের বিষয়, যদিও সময় আমি দিতে পারবো না, অনেক রাত হয়ে যাচ্ছে, ফজরের নামাজ কাজা যাবে আপনাদের। একটা কথা এটা গেল বদরের যুদ্ধে। আর একটা যুদ্ধে, যে যুদ্ধের ইতিহাস গুলো পড়লে মানুষ চোখের পানি ধরে রাখতে পারে না, এই যুদ্ধটার নাম হলো ওহুদের যুদ্ধে। যে যুদ্ধে নবীজির মাথা ফেটে গেছিল, আমার রাসূল আক্রান্ত হয়েছিল। রাসূলের চাচা আমির হামজা, যাকে ক্ষত বিক্ষত করা হয়েছিল, দুটি হাত কেটে দেওয়া হয়েছিল, নাক কেটে দেওয়া হয়েছিল, কান কেটে দেওয়া হয়েছিল, চোখ দুটি উপরে ফেলা হয়েছিল, কলিজা ফারিয়া, বুকটা ফারিয়া কলিজা বাইর করিয়া ও মুসলমান আবু সুফিয়ানের বিবি হিন্দা, উনি এই তাজা কলিজাটা চাবায়া চাবায়া খেয়েছিল আমির হামজা। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের নাম। পৃথিবীর ইতিহাসে যতদিন পৃথিবী থাকবে, এত বড় ইতিহাস, এত বড় রাক্ষসী যোদ্ধা, এত বড় রক্তক্ষয়ী যুদ্ধে পৃথিবীর মধ্যে হয় না, যেখানে আমার নবীর 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছিল। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা, মদিনা আসে সে তাই। আরো জোরে বলো মদিনা, মদিনা আসে সে তাই দিনের ঠিকানা, বলো না মদিনা। এ তো এবার যুবকদের দিনের ঠিকানা বলবো, আলোচনা সামান্য একটু জোরে জোরে। এত ওয়াজ বাবা সারা রাত ভরে বললে শেষ হবে না, এত সুন্দর সুন্দর ওয়াজ, কিন্তু দুঃখের বিষয় সময় তো বাবা দিতে পারি না। দরকার ছিল আপনাদের 8টা থেকে 2টা 12টা পর্যন্ত, এত মানুষ তো একটা মানুষ তার এত সময় সম্ভব না। জোরে জোরে বলেন মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, জবান দিছে আমার আল্লাহ। জোরে বলেন মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা।
জালালউদ্দিন সুইটি ৭৫ বার দেখলো নবীজি বলো জালালউদ্দিন সুইটি ওরে এতবার দেখিয়া নবী এতবার দেখিয়াও নবী তৃষ্ণা তাহার মেটে না মদিনা মদিনা আয় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আয় হায় দিদার ছেড়ে কাঁদো তোমরা দিদার ছেড়ে হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা বাবা কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে ও বলো কালো হাফসি বেলালে ওরে ইসলামের প্রথম মুজিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আসে আরো জোরে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক এই নবীর প্রেমিকেরা গো উহুদের যুদ্ধের কথা বলতে গেলে বড় কষ্ট হয় রে নবীজি বললেন উহুদের প্রান্তরে এখনো ৭০ জন সাহাবীর লাশ ৭০টা মাজার উহুদের যুদ্ধে উহুদের প্রান্তরে সাহাবীদের লাশ আছে রে মুসলমান শুনে নাও রাসূলুল্লাহ ডাকতে বলেন উহুদের যুদ্ধে যেতে হবে সাহাবীরা যুবক সাহাবী বৃদ্ধ সাহাবী সবাই কাতারবন্দী হয়ে দাঁড়ায় গেলেন রাসূলুল্লাহ যায় দেখে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা খুব খেয়াল বাবা না আমার আপনার আমার মতো যুবক হামজা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছেন নবীজি বলে হামজা রে তুমি কেন দাঁড়াইছো লাইন বলে হুজুর যুদ্ধে যাব কয় না রে হামজা গতকালকে আমি নবী নিজে থেকে তোমার বিয়ে পড়াইলাম আজকে তোমার বাসর আজকে তোমাদের ফুলসর যারে হামজালা তোমার বিবির একটা হক আছে তোমার বিবির হকটা তুমি আগে আদায় করো আমার যুবক বাবারা খুব খেয়াল করবেন এদিক ওদিক তাকানো যাবে না নবীর প্রেমের ওয়াজ কয়েকটা মিনিট একটু শোনেন বাবারা যদি কষ্ট হয় ছেড়ে দিব আর যদি ভালো লাগে আলোচনা করব ছেড়ে দিব চলবে বালকদের কইলাম এবার বাচ্চাদের একটু মুরব্বী যুবকদের একটু কয়া যায় সারা রাত চলবো সারা রাত কেডা কেডা সারা রাতের পক্ষে চিন্তা করছেন আপনারা তো সারা রাতের পক্ষে আমার সহকারী সারা রাতে বেটা দিয়ে আমার বিপক্ষে চলে গেছে ওর দিলে কোনো মায়া দেওয়া হাত উঁচু করে বসে রয়েছে চিন্তা করছেন ওর চিন্তা আমার আগামীকাল চট্টগ্রামে আপনার প্রোগ্রাম হলো এসে খাগড়াছড়ি একদম সেই বান্দরবন হিল ট্যাক্সে মাহফিল এত টেনশনে আছি যে কখন যাব ও হাত উঁচু করে সারা রাতের পক্ষে তবে যারা হাত উঁচু করে আল্লাহ যেন কবুল করে নেয় রাত ভরে ওয়াজ করবো না রব্বে কারিম যেন যেমন মিরাজ যায় নবীজি ওয়া নামাজ নিয়ে আলেন 5 ওয়াক্ত 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে সুবহানাল্লাহ বলেন না তদ্রূপ সারা রাত লাগবে না আর কিছুক্ষণ সময় থাকা পর আল্লাহ যেন সমস্ত রাতের ফজিলত এই বান্দার উপর আল্লাহ দান করে জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি বারে বারে ও গো প্রিয় ছুটে আসি তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি বারে বারে ও গো প্রিয় ছুটে আসি দেখলে নূর ছবি
আমি পাগল উদাসিনী দাও দেখা ওগো প্রিয় দেখবো আমি। জোরে বলো মারহাবা। ভালোবাসার মানুষগুলো স্বাদ মেটে না, সারা রাত সারা দিন ভরে কাছে থাকলে দেখতে মন চায়, শুনতে মন চায়, কথা শুনতে মন চায়, যত দেখতে চায় ততই আরো স্বাদ মেটে না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ ডাকতে বলে হানজালা, হানজালা গো, গত রাত্রে তোমার বিবাহ হলো, আজকে তোমাদের ফুল সজ্জা, আজকে তোমাদের জন্য দুজনের বাসর হবে, মিলন হবে। হাসান জালারে তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলে হুজুর আমি যুদ্ধে যাব। নবী কয় না না, আমি তোমার রেখে গেলাম। নবীজি যেতে দিলেন না হানজালারে। হানজালা বিবিকে নিয়ে বাসর ঘরে গেলেন, দুজনের মধুর মিলন। মুসলমান যুবকেরা খুব খেয়াল করবেন, এমন সময় একটা আওয়াজ আসলো। এই রাত্রে, গভীর রাত্রে, তৎকালীন জামানায় কোনো মাইক ছিল না, টিনের সুঙ্গা। কিসের সুঙ্গা? টিনের সং। একে দেখছেন আপনারা? টিনের সং আমি দেখছি। টিনের সং বানায় এরকম, হ্যালো হ্যালো, এরকম টিনের সংজ্ঞা দিয়া কে যেন বলে মক্কা মদিনা শহরের মানুষ গো, নবী নাই, নবী নাই, নবী নাই। এই অবস্থা যখন হানজালার কানে যা লাগছে রে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কানে যে লাগছে, বলছে মক্কা মদিনার শহরবাসী, নগরবাসী রে, নবী নাই, নবী নাই, উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। এই খবরটা শোনা পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাফতে ঘুম থেকে উঠে তরবারিটা নিয়ে ছুটছে যুদ্ধের ময়দানে। পিছন থেকে বিবি ডাকতে বলে স্বামী দাঁড়ান। আপনি কোথায় যান? বলে যুদ্ধে যায়। বলে আপনি কি ভুলে গেছেন এই মাত্র দুজনের মিলন হলো, এই মাত্র আপনার আমার মিলন হলো, আপনার উপরে গোসল ফরজ রে স্বামী। আপনি যুদ্ধের ময়দানে যাবেন, না জানি শাহাদাতের পেয়ালা পান করেন, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। আপনাকে তো যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় তাদের গোসল করানো হয় না। এ আমার স্বামী একটু অপেক্ষা করেন, আমি পাশের কূপ থেকে পানি আনি, পানি আনিয়া দিই, আপনাকে গোসল করাই দিই, তারপরে যুদ্ধের ময়দানে যাবেন। এর হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে বিবি, আমার নবী যদি নাই থাকে রে, কিসের গোসল, কিসের গোসল রে, কিসের ফরজ গোসল? আগে আমার নবী, আমার নবী, আমার নবী। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। ও আমার যুবক বাবারা, নবীর পাগল হানজালা শাহাদাতের পেয়ালা পান করলেন। এই যুদ্ধে ৭০ জন শহীদ হয়ে গেলেন। আমার নবীদের মাথা ফেটে গেছে, রক্ত ঝরে রে। এই যুদ্ধে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ বলা হয়। সবচেয়ে বড় কষ্ট হলো আমার নবীজির সামনে যখন আমির হামজার লাশ মোবারক আনা হলো। আমির হামজার লাশ কানা, নবী তাকায় দেখে আমির হামজার ঠোঁট নাই, ঠোঁট দুটি কাটা, আমির হামজার নাকটা কাটা, আমির হামজার কান কাটা, আমির হামজার চোখ দুটি খুঁটানো রয়েছে, আমির হামজার হাত দুটি নাই, পা দুটি নাই। আমির হামজার যখন বুকের দিকে তাকায় তাকায়, মুখটা ফাড়িয়া কলিজাটা ছিঁড়ে খেয়ে ফেলেছে রে মুসলমান। শুনে নাও, এত কষ্ট আমার নবীজি আমির হামজার মুখের দিকে তাকায়া রাসূল চোখের পানি ধরে রাখতে পারি নাই। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দার, রব্বে কারীম, রব্বে কারীম গো। মানুষ এমন নিষ্ঠুর হয়, আল্লাহ আমার চাচারে ক্ষত বিক্ষত করে ফেলেছে। আমার নবীজি নিজেই তাও তো, নবীজি কাঁদতেছে, রক্ত ঝরে জমিনের মধ্যে। এদিকে মুসলমান, নবীজি বলেন লাশগুলো গণ, শহীদের লাশগুলো টেনে টেনে আনা হলো। ৭০ জন শহীদের লাশ রাসূলুল্লাহর সামনে দেয়া হলো। নবী বলেন তোমরা
শহীদের লাশগুলো গণনা করো। গণনা করতেছিলেন 1 2 3 4 5 6 7 8 9 40 50 69 জন পর্যন্ত গণলেন, একটা লাশ পাওয়া যায় না। নবী বলেন, নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা উহুদ প্রান্তরে 70 জন শহীদের লাশ আপনার কদমে আনলাম, কিন্তু একটা লাশ তো আমরা পাই না। ইয়া রাসূলুল্লাহ, একটা লাশ কোথায় গেল? আমার নবী বলে, খুঁজে দেখো কার লাশ। বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীদের লাশ এখানে আছে, শুধু হযরতে হানজালার দেহ মুবারক আমরা পাইতেছি না। আমার নবী চিৎকার মেরে কান্দার বলে, আমার সাহাবীরা রে, আমার চাচার আমির হামজার দেহ দেখে আমি সহ্য করতে পারি না রে। আমার হানজালার লাশ কোথায় গেল? তাড়াতাড়ি খোঁজো। ওহুদের ওইনা কাফেররা আমার হানজালার লাশ মুবারক নিয়ে গেছে, না জানি আমার হানজালার দেহ মুবারক নিয়ে তারা ক্ষত বিক্ষত করে ফেলবে, বেইজ্জতি করবে। তাড়াতাড়ি খোঁজ নেও। পুরো উহুদ প্রান্তরে খোঁজা হলো, কোথাও হানজালার লাশ মুবারক পাওয়া গেল। আমার নবীর কাছে সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সব জায়গায় খুঁজলাম, কোথাও হানজালার লাশ পাইলাম না। আমার নবীজি কান্দার বলে, আল্লাহ, আমার হানজালা, আমি তার বিবির সঙ্গে আল্লাহ মিলনের জন্য রেখে এসেছিলাম, আমারে ভালোবেসে হানজালা জীবন দিয়ে গেল, আমার হানজালার দেহ মোবারক কোথায় গেল আমার আল্লাহ? নবীজি ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়। নবী যখন উপরের দিকে তাকাইলেন, নবী তাকায় দেখে রে, আসমানের দরজাগুলো সব খোলা রয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আসমান রাজ্যে হানজালার দেহ মুবারক নিয়া জান্নাতি পানি দিয়ে গোসল করাতেছে। আমার নবীজি এই দুঃখের মধ্যে চোখের পানিগুলো মুছে মিষ্টি একটা হাসি লাগায়া দিছে। জোরে বলা যাবে না মারহাবা। নবীজি মৃদু মৃদু হাসি দিছে। সাহাবীরা বলে, হুজুর, আপনি এত কান্না কাঁদতেছেন, এরপরে আপনি আহত হয়েছেন, অথচ আপনার মুখে হাসি। নবী বলে, আমি যা দেখি তোমরা তা দেখো না। তোমরা কিছু দেখছো? হুজুর, আমরা কিছু দেখি নাই। নবীজি আরেকটা হাসি দিয়েছেন। নবীজি আবার তাকালেন, তাকায় দেখে 70,000 ফেরেশতা আসমানে যায়, ফেরেশতারা ইমামতিতে 70,000 ফেরেশতারা হযরতে হানজালার জানাজা পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। রাসূলুল্লাহ হাসি টাইপের একটু জোরে দিয়ে দিয়েছে। দেখেন কষ্টের পর এদিকে নবীজির মাথা ফাটছে, রক্ত পড়তে, নবীজি আহত, ক্ষত বিক্ষত, পাথর লাগছে, নবীর গায়ে পাথর লাগছে, বড় বড় পাথর এসে রাসূলুল্লাহর গায়ের মধ্যে লাগছে। রাসূলুল্লাহর মাথার হেলমেট ভাঙ্গা, রাসূলুল্লাহর হেলমেটের লোহা পর্যন্ত মাথার ভিতরে প্রবেশ করেছে। আমার বাবারা আমার, এদিকে চাচা আমির হামজা শহীদ হয়ে গেছে, রাসূলের আরো 69 জন শহীদ হয়ে গেছে। নবীজি শহীদদের লাশগুলো খালি দেখতেছে, হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। যেদিকে তাকায় সেদিকে লাশ, যেদিকে তাকায় সেদিকে লাশ। রাসূলুল্লাহ খুব কষ্ট পাইতেছিল। আমার নবীজি কাঁদতে, এর মধ্যে নবীজির মুখে হাসি। সাহাবীরা বলে, হুজুর, আপনি হাসতেছেন? কয়, সাহাবীরা, আমি তো দেখি, তোমরা তা দেখো না, তোমরা এবার লাশগুলো গণো। রাসূল হুকুম দিলেন, লাশ গুনতে গুনতে দেখে হুজুর এবার 70 জন লাশ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, লাশ কতজন? কয়, হুজুর 70 জন। আমার হানজালার লাশ? কয়, হুজুর পাইছি। হানজালার লাশ হুজুর কে যেন কাহারা জন্য এনে দেখলাম আমির হামজার লাশের পাশে রেখে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমার নবী ঘোষণা করে দিলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, সাহাবীরা শোনো, তোমরা এবার লাশগুলো, এক একটা লাশ হানজালার দেহ মুবারক, আর প্রতিটা লাশের দেহ মুবারক সবগুলো জানাজার জন্য প্রস্তুতি হও। আর আমার চাচা আমির হামজার দেহখানা রাসূলুল্লাহ দিন 70 বার জানাজা পড়লেন। কয়বার? 70 বার জানাজা পড়লেন। এক একটা লাশের জানাজা, এক একটা শহীদের জানাজা এক একবার করেছেন। আর হানজালার মুসলমান, শুনে নাও, শুনে নাও, আমির হামজার দেহ মুবারক এক একটা লাশের পাশে নিয়ে 70 বার জানাজা হয়েছে আমির হামজার। আর এক একজন সাহাবীর জানাজা একবার হয়েছে। আর 70 বার জানাজা পড়েছে আমার রাসূল, তার চাচার জানাজা পড়েছে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এমন সময় ছুটে আসছে একজন মহিলা, সালাম দা, আসসালামু আলাইকুম। এ নবীর সাহাবীরা, নবীর সাহাবীরা রে, বলে, তুমি কে গো? মহিলা, তোমার তো চিনি না।
বলে তোমরা শোনো না, শুনে নাও, আমি হলাম হযরত হানজালার বিবি, আমি হানজালার বিবি, আমার রাসূলুল্লাহর সঙ্গে দুটি কথা বলতে চাই। সাহাবীরা বলে নবীজি আহত হয়েছে, কষ্টে আছে, নবীজির রক্ত ঝরেছে, নবী ক্লান্ত, যা বলবা আমার কাছে বলো, আমাদের কাছে বলো, আমরা নবীর কাছে পৌঁছাই দিব। কয় না না, তোমরা আগে আমার নবীর কাছে নিয়ে চলো, আমার নবীর সঙ্গে কিছু কথা আছে। নবীর কাছে যেয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হানজালার বিবি আছে এই ময়দানে শুধু আপনার সঙ্গে কিছু কথা বলতে চায়। আমার নবী বলে আসতে বলো। যখন আসলেন এবার নবীজি বললেন আমাকে নিয়ে ওই পাথরটার উপরে বসতে দাও। রাসূলুল্লাহ একটা পাথরের উপরে বসলেন, একটা চাদর টানিয়ে দিলেন। মহিলা আসলেন, এসে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী বলে আলাইকুম আসসালাম। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দৌড়ে ছুটে আসছি, আজকে শহীদের লাশগুলো আপনি দাফন করবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানাজা পড়াবেন, আমার স্বামীর দেহখানা গোসল না করায়া দাফন দিয়েন না, আমার স্বামীর গোসল ফরজ হয়ে গেছে। আমার নবী কান্দালার বিবি তুমি কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আমার স্বামীর আপনি রেখে আসলেন, আমার স্বামীর সঙ্গে আমাদের দুজনের মিলন হয়। ইয়া রাসূলুল্লাহ, কে যেন এমন একটা আওয়াজ, নবী নাই, মক্কা মদিনার ও শহরবাসী নগরবাসী শোনো, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন আমার স্বামীর কানে আসে, উনি তরবারি নিয়ে দৌড় শুরু করলেন। আমি পিছন থেকে টান দিয়ে অনেকবার বললাম স্বামীরে, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসল না করে যাবেন না, আপনাকে গোসল দিব, আপনি ফরজ গোসল হয়ে গেছে। আমার স্বামী আপনাকে এত ভালোবাসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলতেছিল আমার নবী যদি না থাকে কিসের গোসল, কিসের ফরজ গোসল? এই বলিয়া যুদ্ধের ময়দানে আছে নবী গো, আমার স্বামীও তো শাহাদাতের পেয়ালা পান করেছে, সুতরাং আমার স্বামীরে গোসল না করায়া জানাজা পড়েন না, আমার স্বামীর কাফন পরায়েন না, আমার স্বামীর দাফন দিয়েন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে হানজালার বিবি যাও তোমার স্বামীর দেহ মুবারক দেখে আসো। এবার বিবি আসলেন, হানজালার বিবি আসলেন, নবী মুসলমান স্বামীর দেহ মুবারক দেখতে। যখন মাথার মুষ্টি খুললেন, দেখে রে মুসলমান শুনে নাও, হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে, সমস্ত গায়ের পশমগুলো ভিজা রয়েছে। আমার নবীজি ডাক দিয়ে বলে হানজালার বিবি রে তুমি কি দেখছো? বলে হুজুর, কে বা কারা আমার স্বামীরে গোসল করালো? আমার নবী চোখের পানি ছেড়ে বলে হানজালার বিবি, আরে নবীর প্রেমিকের ইজ্জত আমার আল্লাহ দিছে রে, ওরে আসমান থেকে ফয়সালা হয়ে গেছে, আসমানের ফেরেশতারা জান্নাতি পানি দিয়া, জান্নাতের পানি দিয়া আমার হানজালারে গোসল করাইছে। শুধু গোসল করাই না, আমার হানজালার জানাজা পর্যন্ত আসমানি ফেরেশতারা করেছে। জোরে বলেন মারহাবা। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, ভালো প্রেম তো, এই নবীর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, ভালো প্রেম তো। এ আমার যুবক বন্ধুরা, রাসূলকে ভালোবেসে পৃথিবীর নতুন বিবি, সুন্দরী বিবি, তারা ঘরে থাকায় স্বামীর রাখতে পারে নাই। আজকে যে সমস্ত যুবকেরা জান্নাতের জন্য ছুটে আসছো, এমন তো নবীর প্রেমিক হতে পারো না, রব্বে কারিমের দরবারে বলতে পারবো আল্লাহ। সিদ্দিকী সাহেব রাত 11টার সময় মাইক ধরিয়ে একটা পর্যন্ত আলোচনা করেছিল নবীর সাহাবীদের প্রেমের আলোচনা। আমরা ঘরের দরজা, ঘরের তো বিছনা ফেলায়া, তোশক ফেলায়া, কম্বল ফেলায়া জান্নাতের বাগানে গিয়েছিলাম। আল্লাহ আমাদেরকে তুমি নবীর প্রেমিক বানায়া দাও, আল্লাহ আমাদেরকে নবীর দিদার না দিয়ে কবরে শোয়ায়ও না। একটা দাবি করতে পারবি রে যুবক, এই রকম নবীর প্রেমিক যারা জীবনে তাদের চোখে ঘুম নাই, নবীর প্রেমিক যারা তাদের মরণের ভয় নাই, নবীর প্রেমিক যারা তাদের দুনিয়ায় ভয় নাই, ভয় নাই হাসরে, ভয় নাই মিজানে, রব্বে কারিম যেন নবীর প্রেমিক বানায়া আমাদেরকে সকলকে কবরে শোয়ার তৌফিক দান করে। জোরে বলো না আমিন। এসেছে যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। السلام عليك يا حبيب، السلام عليك صلوات
যদি গো মদিনায় জন্মিতা রোজার পাশে বসিতা জমিতাম রোজার দুয়ারি জনমের আশা অন্তরে ইয়া নবী সালাম যার যে দেশটি বেশি আছে সবার জন্য ইয়া রাসূল